এই ধরনের গল্পে আপনি জাপানের সংস্কৃতি, প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব মাইজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উদ্যোগগুলোকে একটি কাল্পনিক প্রেক্ষাপটে উপস্থাপন করে দেশের বিশেষত্ব এবং মানবিক মূল্যবোধের প্রতি তাদের মনোযোগ তুলে ধরতে পারে, যা এই গল্পের উপাদানগুলিকে আরও গভীর করে তুলতে পারে। আপনি জাপানের ঐতিহ্যবাহী শিল্পকলা যেমন কাবুকি, জাপানি নাট্যশিল্প, ইকেবানা রিন নামে মেয়েটি একটি চা অনুষ্ঠানে অংশ নেয়, যেখানে তিনি শিন্টো ধর্মের প্রভাব এবং পারিবারিক ঐতিহ্যের গুরুত্ব অনুভব করেন। জাপানের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধার একটি সুন্দর, যেমন বৃষ্টি বা মৌসুমী চেরি ব্লসমের সময় গ্রামীণ এলাকা কেমন সুন্দর হয়ে ওঠে এবং সেখানে কেমন কিছু প্রাচীন কৌশল প্রয়োগ করা হয়। জাপানের প্রযুক্তি উন্মোচনের গল্পকে আরও আকর্ষণীয় করতে আপনি জাপানের প্রযুক্তি কিভাবে জীবনকে সহজ করে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার হয় তাও তুলে ধরতে পারেন। যদিও জাপান উন্নত দেশ, তবে সেখানে কম জন্মহার এবং বয়স্ক জনগণের সংখ্যা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন প্রযুক্তি একটি জাপানের অনন্য সাংস্কৃতিক ও আধুনিক অভ্যন্তরীণ সংমিশ্রণ নিয়ে ভাবতে বাধ্য করবে। জাপান তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশটির 4টি প্রধান দ্বীপ হোক্কাইডো, হনশু, শিকোকু এবং কিউশু প্রতিটি অঞ্চলের নিজস্ব প্রকৃতি এবং পরিবেশ বৈচিত্র্যে পূর্ণ। প্রতিটি বসন্তে সারা জাপান জুড়ে চেরি ব্লসমের ফুল ফোটে, যা একটি অতি জনপ্রিয় দৃশ্য। এই সমাজটাকে হানামি বলা হয়, যখন মানুষ পার্কে বসে ফুল দেখার আনন্দ উপভোগ করে। এই দৃশ্যের সাথে জড়িত প্রতীকী অর্থ হল জীবন ও মৃত্যুর অনিত্যতা, যা জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। জাপানের সবচেয়ে পরিচিত প্রাকৃতিক চিহ্ন হচ্ছে মাউন্ট ফুজি, যা একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং বিশ্ব ঐতিহ্য সাইট। এটি দেশের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ, যা প্রতিবছর হাজারো পর্যটক ও পর্বতারোহীদের আকর্ষণ করে। মাউন্ট ফুজির চূড়া শীতের সময় বরফে ঢাকা থাকে, যা একটি মনোরম দৃশ্য উপস্থাপন করে। উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপটি তার তুষারপাত ও শীতকালীন ক্রীড়ার জন্য বিখ্যাত। এখানে সাপ্পোরো শীতকালীন উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে বিশাল বরফের মূর্তি এবং বরফের প্যালেস প্রদর্শিত হয়। এছাড়া হোক্কাইডোতে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ, অনসেন এবং মনোরম হ্রদ রয়েছে। শিকোকু দ্বীপে পাহাড়ি পথ, বিশেষ করে কোচি প্রদেশের জলপ্রপাত ও গভীর বনাঞ্চলগুলো একেবারে মনোমুগ্ধ। এখানকার প্রাকৃতিক পরিবেশ পার্বত্য অঞ্চলের নৈসর্গিক দৃশ্য উপস্থাপন করে। কিউশু দ্বীপে আগ্নেয়গিরির সংখ্যা অনেক এবং এটি বিভিন্ন প্রাকৃতিক ঝরনার জন্য বিখ্যাত। কাগোশিমা ও ওকিনাওয়া অঞ্চলগুলি উষ্ণ জলবায়ু, সুন্দর সৈকত এবং কোর্স বা রিফ ডাইভিংয়ের জন্য জনপ্রিয়। জাপানে অনেক ধরনের বন্যপ্রাণী দেখা যায়, যেমন জাপানি মাকাক, সুন্ডা, গার্ডলফিন এবং নানা প্রকারের পাখি। জাপানের দারুণ উদ্ভিদ জগৎ এবং বিভিন্ন জাতের ফুল ও গাছপালা, যেমন বাম্বু বন এবং ওক গাছ, দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে। জাপানের প্রাকৃতিক সৌন্দর্য দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনে, উৎসবে এবং তাদের সংস্কৃতির বিভিন্ন দিককে প্রভাবিত করে। মাইজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আপনার কোন পার্টি ভালো লেগেছে কমেন্ট বলে যাবেন।